আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যার বিনিময়ে জীবনের গুনাহখাতা মাফ হয়। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আমরা জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা গুনাহমুক্ত জীবনযাপন করা। তারপরও শয়তানের ধোঁকায় আমাদের থেকে গুনাহের কাজ সংঘটিত হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেই সকল আমলের কথা জানিয়ে দেব, সেগুলোর বিনিময়ে জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, মহান আল্লাহ তাআলা বিভিন্ন ওসিলায় বান্দার গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। বান্দাকে শুধু সেই ক্ষমা পাওয়ার জন্য কোরআন হাদিসের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামকে এমন কিছু আমল শিক্ষা দিয়েছেন যেগুলো করলে জীবনের গুনাহখাতা মাফ হওয়ার সুসংবাদ রয়েছে। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 233। আলোচ্য হাদিসে নিয়মিত ফরজ ইবাদত পালনের মাধ্যমে বান্দার গুনাহ খাতা মাফের ঘোষণা দিয়েছেন, যাতে মানুষ সহজেই তার গুনাহ মাফ করাতে পারে। যদি মানুষ বড় বড় পাপ পরিহার করে এবং নামাজ রোজার মতো ফরজ ইবাদতগুলো আদায় করে, তবে আল্লাহ তাআলা তার ছোট ছোট ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নেক আমলসমূহ গুনাহকে মিটিয়ে দেই। সূরা হুদ আয়াত 114। দর্শক, আলোচ্য হাদিস থেকে প্রমাণিত হই গুনাহ 2 প্রকার। 1 সগীরা বা ছোট গুনাহ, 2 কবিরা বা বড় গুনাহ। ফরজ ও নফল ইবাদত এবং পাপ কাজের ব্যাপারে আত্মসংযম আর কল্যাণমূলক কাজের মাধ্যমে ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে কবিরা বা বড় গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করা আবশ্যক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের যা পাপ করতে নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর অর্থাৎ কবিরা, তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলো অর্থাৎ সগীরা গুনাহগুলো মোচন করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সূরা নিসা আয়াত 31। দর্শক, তাওবাহ গুনাহ মাফের প্রধান উপায়। তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। অতীতের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পাপের কাজ পুনরাবৃত্তি না করার অঙ্গীকারই হলো তাওবা বা ইস্তেগফার। আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করেন। পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে তাওবাকারীর পুরস্কার ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মোচন করবে এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরগুলো প্রবাহিত। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। দর্শক, গুনাহ মাফের অসংখ্য আমল রয়েছে। সেই সকল আমল থেকে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ 5টি আমল সম্পর্কে জানিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে, 1 নম্বর,
রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নম্বর 1297। 2 নম্বর, ভালোভাবে উযু করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম উযু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সঙ্গে চোখের গুনাহগুলো ধুয়ে যায়। যখন হাত ধোয়া হয় হাতের গুনাহগুলো ধুয়ে যায়। যখন পা ধোয়া হয় পানির ফোঁটার সঙ্গে পায়ের দ্বারা কৃত গুনাহগুলো ধুয়ে যায়। এভাবে বান্দা গুনাহ থেকে একেবারে পাক সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 244। 3 নম্বর, নামাজের জন্য মসজিদে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতের নামাজ ঘরের বা বাজারের নামাজের অপেক্ষা 25 গুণ বেশি সওয়াবের। কেননা বান্দা যখন উত্তম রূপে ওযু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যেই ঘর থেকে বের হই, তাহলে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 647। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ার পর 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি পড়বে, তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 1380। সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি দোয়াটি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর উপর সামর্থ্যবান। কোনো কোনো হাদিসে 34 বার আল্লাহু আকবার পড়ার কথা বলা হয়েছে। 5 নম্বর, জামাতের সঙ্গে নামাজ আদায় করার মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। আমাদের সবাই নামাজে সূরা ফাতিহার পর আমিন বলে, তবে আমিন আস্তে বলবে নাকি জোরে বলবে তা নিয়ে মতবিরোধ রয়েছে। যেভাবেই বলুক না কেন, যদি কারো আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, তাহলে তার পূর্ববর্তী সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে বলে হাদিসে পাওয়া যায়। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো, কেননা যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, তার পূর্ববর্তী গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসটি নাসাই শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 926। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন রুকু থেকে উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু, কেননা যার তাহমিদ ফেরেশতাদের সঙ্গে মিলবে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 796। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে গুনাহমুক্ত জীবনযাপন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।